বগুড়ার ভাব আছে সত্যি, কিন্তু সেটা ঐতিহাসিক ভাব। বগুড়া শুধু বিএনপির এলাকা না, বগুড়া পুণ্ড্রনগর, ঐতিহাসিক পুণ্ড্রনগর। তো জিবরাইলের গোসা দেখে হেসে কয় নবী আমার, এ ভাই জিবরাইল, আমার মা ফাতেমার সম্পর্কে কিছু কি ধারণা আছে তোমার? আমার ফাতেমা কে আছে, তুমি কিছু তার ধারণা কি তোমার আছে? তো বলো বলো ভাই জিবরিল, গোসা চিন্তা কেন করো? আর সত্যি করে বলো, বয়সে তুমি না আমি বড়? এইরকম সৃষ্টির সাথে পরিচিত হলে জানলেন যে শিয়া সুন্নি নির্বিশেষে মুসলিমদের একটা বিরাট অংশের ভেতর মাতৃতান্ত্রিক সমাজের একটা কনসেপ্টও আছে। এখানে হজরত ফাতিমাকে, যিনি জান্নাতের নেত্রী বলা হয় যাকে, তার 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 শিক্ষা বা তার যে প্রচার যে তার যে শিক্ষা এবং তার যে ফিলসফি সে রেখে গেছে, সেই জিনিসগুলো কিন্তু এই সব মানুষেরা চর্চা করেন এবং গানে গানে ওই যে একটা ট্রেডিশনাল ওয়েতে এই জিনিসগুলোকে স্প্রেড করার যে একটা সিলসিলা, সেটা কিন্তু তারা এখনও জারি রাখছেন। এবং একটা হাদিস আছে এরকম, আমার যতদূর মনে পড়ে, যে হজরত মোহাম্মদকে যখন এই মিরাজে যিনি গিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তাকে একটা ফল খাওয়ানো হয় এবং এখান থেকে ফেরার পরেই হচ্ছে যে মা হজরত খাদিজার গর্ভে হজরত ফাতিমা আসেন এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যতবারই হজরত ফাতিমাকে চুমু খেতেন, তিনি ততবারই ওই ফলের যে ফ্লেভার, যে স্বাদ, যে গন্ধ, সেটা তিনি সেন্স করতে পারতেন। সো এই ডিভাইন ব্যাপার স্যাপারগুলোর সাথে যে হজরত ফাতিমার একটা গভীর সম্পর্ক আছে এবং হজরত ফাতিমার সাথে মুসলিমদের ভেতর যে একটা মাতৃতান্ত্রিক সমাজের একটা ভিত্তি আছে, এইটা কিন্তু এইখান থেকে আমরা ডিসকভার করতে পারি। মহাস্থান আসার অন্যতম একটা মজা হচ্ছে কৃষকের শ্রম এবং বিচিত্র পাখি, এদের যে পদচারণা, এইটা আপনি অবজার্ভ করার একটা সুযোগ পাবেন। মহাস্থানগড় আসলে আমরা প্রায় সবাই যে জিনিসটা উপেক্ষা করি সেটা হলো এখানকার একটা লাইব্রেরি। ও এখানে যে চমৎকার একটা লাইব্রেরি আছে, এটা আমাদের অনেকেই অজানা। এটা ডিসি অফিসের আন্ডারে একটা প্রতিষ্ঠান। লাইব্রেরি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, বাট সমৃদ্ধ বলা যায় না, বিকজ এখানে খুবই লিমিটেড বই পুস্তক আছে। আমি এখানকার লাইব্রেরিয়ান রানা সাহেবের সঙ্গে কথা বলছিলাম, যে উনি বলছিলেন যে আমাদের একটা পরিকল্পনা আছে এবং তারা মনে প্রাণে এক্সপেক্ট করছেন যেন গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করে, যে সুন্দর একটা অবকাঠামো, একটা পূর্ণাঙ্গ লাইব্রেরির একটা অবকাঠামো যেন দ্রুত অ্যাপ্রুভ করা হয়। ঘরের প্রধান গেট দিয়ে ঢুকতেই ঠিক নাক বরাবর যে সিঁড়িটা, সেখানে হচ্ছে এই লাইব্রেরি। এখানে ইসলামিক ফাউন্ডেশন সৌজন্যে যেহেতু একটা লাইব্রেরি দেওয়া হয়েছে, ফলে পর্যাপ্ত পরিমাণ যে ইতিহাসের বই থাকা উচিত বা প্রত্নতত্ত্বের বই থাকা উচিত, আমি সেটা এখানে দেখলাম না। ইসলামিক বই অফকোর্স থাকা ভালো এবং অবশ্যই জরুরি, এর পাশাপাশি অন্যগুলো যে আসলে ইকুয়ালি ইম্পর্টেন্ট। নলেজ মাত্রই ইবাদত, ফলে অন্য বইগুলো থাকার যে একটা জরুরত আছে, আশা করি আমরা সবাই সেটা বুঝবো। আমার মায়ের আর সাথে নিয়ে মৃত্যু করে দিও না, মাকে জানে এমপি করা সব মাঠে শেষ। এদের খাদি তার হানিতে খাবো না, এদের কাজ তো না আমার দিয়ে আছে। তোর না আমরা খাই নাই, আমি যা নুন ভাত, ডাল ভাত আর মাছ ধরতে হবে, বুঝতে? একটা সমাজ বা একটা জনপদের মানুষ নিজেদের ব্যাপারে কতটা যত্নশীল, এটা বোঝার আরেকটা ইন্ডিকেটর হচ্ছে তাদের পাবলিক টয়লেটগুলো। তো আমাদের মহাস্থানগড়ের যে মসজিদ সংলগ্ন যে পাবলিক টয়লেট আছে, সেটা কোয়াইট ক্লিন, সেটা যথেষ্ট পরিষ্কার হলেও আমাদের যে আরেকটা টয়লেট যেখানে নিম্নবিত্তর মানুষগুলো যায় বা মানে আমজনতা যেখানে যায় আর কি, সেটা যথেষ্ট পরিষ্কার পাইলাম না। এটা আমাদেরই ফল্ট, বিকজ সব দোষ তো আর কর্তৃপক্ষের না, বিকজ এটা তো আমাদেরই প্রতিষ্ঠান, তাই না? সরকারি প্রতিষ্ঠান বলতে কিছু না, এটা জনগণের একটা প্রতিষ্ঠান। সিংহভাগ পরিষ্কারের দায়িত্ব আসলে জনগণেরই। আমরা শুধু ঘোষিত আর চিহ্নিত বৃদ্ধাশ্রমগুলো চিনি, কিন্তু এই টাইপের নিবাসগুলো যে এক রকমের বৃদ্ধাশ্রম, আমরা মনে হয় অনেকে নোটিস করি না। এখানে কিন্তু হ্যান্ডিক্যাপড পিপল আছে, যারা দেখা গেছে দৃষ্টিশক্তিহীন বা পঙ্গু বা কোনো রকম না কোনো ডিসেবিলিটি তাদের আছে, কিন্তু তাদেরকে সোসাইটির সামনে তাদেরকে উপস্থাপিত হতে হচ্ছে ভিক্ষুক হিসেবে, যখন কিনা একটা রাষ্ট্রের বা বাইরের দেশে যে ওয়েলফেয়ার স্টেট, যেটা আসলে কি বলা যায় ইসলামিক কনসেপ্ট থেকেই হচ্ছে যে নেয়া, সেই ওয়েলফেয়ার স্টেটগুলোতে এই টাইপের মানুষগুলো
কিন্তু রাষ্ট্রের কাছ থেকে বেনিফিট পায়, তাদেরকে মানে মানুষের কাছে, সমাজের মানুষের কাছে হাত পাতার কোনো দরকার হয় না। ফলে আমাদের দেশে কেন জানি উল্টা চিত্র। আমরা চাইলে এই মানুষগুলোর রিহ্যাবিলিটেশন কিন্তু করতে পারি। মেবি এখানে টাকা পয়সার প্রফিট নাই, এই জন্য হয়তো আমাদের মনোযোগ কম। তুমি যদি দাওয়া সারিয়া তুমি যেন কান্দো না রে, তুমি যেন কান্দো না। আমার নবীজি দিদার যদি একবার মিলে গো, ভয় থাকে নাই পারে ও পারে গো। আমি কোন সাধুনে পাইব তারে, আমি কোন সাধুনে পাইব তারে, বিধি তুমি দাও বলে বুদার জীবন যায় যে বয়ে। ঢাকায় তো আমরা অনেক টাকা ব্যয় করে অনেক ব্যান্ড মিউজিক শুনি, বা অনেক নামী শিল্পীর একক সন্ধ্যা, একক সঙ্গীত সন্ধ্যাও হচ্ছে যে আমরা টাকা পে করে শুনি। আর মহাস্থানগড়ের একটা বিউটি হচ্ছে যে এখানে আসলে আপনি ফ্রিতে এমন কিছু হৃদয় জোড়ানো সুর শুনবেন যারা আসলে পাগল, মানে যারা আসলে নিজের মনের সুখে বা মনের দুঃখে গান করেন, এবং সেটা আপনি ফ্রিতে এনজয় করতে পারবেন, বা আপনি সেই গানে নিজেকে একাত্ম হয়ে আপনি নিজের সুখ দুঃখের জায়গাগুলো মানে খুঁজে ফিরতে পারবেন। আপনার নাম কি? গুরু মা। আচ্ছা, আমার ডান হাতটা আপনি দেখতে চাইলেন প্লিজ? হ্যাঁ, তুই ভালোই থাকো। ওকে ওকে। তুমি আমার সঙ্গে কথা বলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমান তো? অবশ্যই আমি মুসলিম, বেঁচে গেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদু ওসিলাত ইলাইকা মুহাম্মাদিউ ওসিলাতে ইলাইকা হযরত শাহ সুলতান হযরত শাহ সুলতান শাহজালাল শাহপুরান শাহজালাল শাহপুরান কালী বাগদাদি রহমতুল্লাহ আলাই শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই 307 জন ওলিয়া উলিয়া গাউস কুতুব 360 জন ওলিয়া উলিয়া দাউস কুতুব বড় সাহেব খাজা বাবা বড় পীর সাহেব খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল কেসারি রহমতুল্লাহ আলাই মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলাই ইয়াল্লি মা ফাতেমা ইয়াল্লি মা ফাতেমা ইমাম হাসান হুসেন ইমাম হাসান হুসাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী রেখে আপনাকে গুরুকে গুরু মা হিসেবে গ্রহণ করলাম। যে আমরা ভাত খেয়ে মেসে থাকি, এটা হচ্ছে রহমতের দানায়। এই ভাতটা হচ্ছে ন্যারি। এই আগুন পানি বাতাস মাটি দিয়ে যে আদমকে তৈরি করা হলো, এই আগুন পানি বাতাস মাটির চারটাই ন্যারি। কিন্তু এগুলা আমাদেরকে পড়ানো হচ্ছে না, আর আমাদেরকে জানানো হচ্ছে না। এটা দেখার বিষয় নয়, এটা গবেষণার বিষয়, আর এটা সত্য। কথাটা হচ্ছে কি যে পানিকে বলা হচ্ছে মা গঙ্গা, মাটিকে বলা হচ্ছে মা খাকি বা মা বসুমতী, বাতাসকে বলা হচ্ছে মা হাওয়া, আর আগুনকে বলা হচ্ছে বুড়িমা বা ব্রহ্মা। এই 4 মহাশক্তি দিয়েই, এই 4 মা একত্রিত করেই বাবা আদমকে তৈরি করা হয়েছে। ঢাকায় আমরা অনেক সময় এবং অর্থ ব্যয় করে ভালো ভালো সেমিনার সিম্পোজিয়ামে যাই, আমরা দার্শনিক খুঁজি। আমরা কিন্তু নিজে উপরে যতটাই বিনোদন মুখর হয়ে থাকি না কেন, আমরা কিন্তু যারা প্রজ্ঞাবান মানুষ, যারা প্রজ্ঞার অধিকারী, বই পুস্তকের গার্ডি না, আমরা কিন্তু সেই প্রজ্ঞাবান মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি, এবং আমাদের মূল পাওয়ার, আমাদের যত ভাব, আমাদের যত অহংকার, আমাদের যত চলার শক্তি, সবই কিন্তু প্রজ্ঞার জায়গা থেকে আসে। তো আমি খুবই সৌভাগ্যবান বোধ করছি, মহাস্থানগড়ে শাহ সুলতান বলতি রহমতুল্লাহ আলাইহের মাজারের ঠিক পাশেই আমি গুরু মার সঙ্গে পরিচিত হলাম, এবং তার একটা তরিকা আছে এখানে একটা সিলসিলাই বলা যায় যে তার সঙ্গে কথা বলতে হলে এবং তার সঙ্গে তার ভাবকে জানতে এবং তার সাথে ভাবের আদান প্রদান করতে হলে তার হাতে বায়াত নিতে হয়। আমাকে যেটা করতে হলো। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু গান লিখেন, এবং এইসব চর্চার পাশাপাশি জাগতিক ব্যাপারে উনি খুবই সচেতন। আমি যেটা দেখলাম সিরিয়াসলি, যেটা উনি ঢাকা শহরের জ্যাম নিরসনে কি করা যেতে পারে, উনি এই যে ডিসেন্ট্রালাইজেশনের কথাগুলো আমরা বলিও একই ধরনের চিন্তাভাবনাগুলো করেন, যে হসপিটালগুলো ডিসেন্ট্রালাইজ করা। আমি এসে কিন্তু ওনাকে বই পড়ারত অবস্থায় আবিষ্কার করি, ফলে ওনার বই পড়ার অভ্যাস আছে এবং উনি লেখালেখি করেন। ওনার এই কেন্দ্রটাকে উনি কাম ছাড়া প্রেমের দোকান বলেন, মানে কামবিহীন যে প্রেম, সেটাই যে প্রকৃত প্রেম,
এই জায়গাটাকে ফোকাস করার জন্য যে ধরনের নামকরণ করেছেন। এই পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন হচ্ছে পুরো বঙ্গদেশের ইনক্লুডিং শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, এই সব কিছুর সেন্টার ছিল এই পুণ্ড্রনগর। ফলে বগুড়ার লোকজনের যদি কোনো ভাব থেকে থাকে সেটা ঐতিহাসিক ভাব। মহাস্থান আসলে আমি সবসময় এই জায়গাটা প্রিফার করি। এটা হচ্ছে কুলেস্ট এবং সবচেয়ে নিরিবিলি একটা জায়গা। মন খুব বিষণ্ণ থাকুক বা না থাকুক, নিজেকে সময় দেওয়ার একটা বেস্ট জায়গা হচ্ছে মহাস্থানগড়ের এই পুণ্ড্রনগরের এই জায়গাটা। জানেন, বগুড়ার মহাস্থানকে স্থানীয়রা মাস্তান বলে ডাকে। মেবি তাদের উচ্চারণগত ইজিনেসের কারণে তারা এরকম একটা ফর্ম তৈরি করছে। কিন্তু এখানে যে চিন্তাশীল মানুষগুলো আসে, তাদের পোশাকগুলো যত নোংরা টোংরা দেখাক না কেন, তাদের জীবন দর্শন, তাদের ভাবের গভীরতার সাথে মাস্তানা শব্দটা কিন্তু ভালো যায়। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাস্তান বলতে ক্যাডার মাস্তান বোঝাচ্ছি না, বরং যারা দিওয়ানা, মাস্তানা মানে ফিদা, যারা 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 সত্যের প্রেমে যারা ফিদা, যারা কামহীন প্রেম, ওই গুরুমার মতো কামহীন প্রেমে যারা খোঁজ করে, যারা তালাশ করে, তাদের কিন্তু মাস্তানি বলা উচিত। ফলে মহাস্থানগড়কে মাস্তান বলাটা ওই অর্থে খুবই কনসিস্টেন্ট।